সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবার হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে আর ৩,০০০ টাকা জরিমানা নয়, বরং তাৎক্ষণিক হেলমেট কেনানো হবে। অন্যথায় মোটরসাইকেল জব্দ করা হবে এবং ছাড়া হবে না। বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু মোটরসাইকেল আরোহী নয়, নগরের অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইক সহ সব অবৈধ যানবাহন আটক করে ডাম্পিং করা হচ্ছে। প্রথম দিনে ৫টি এবং দ্বিতীয় দিনে 10টি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া পুলিশের 3টি ভ্রাম্যমাণ আদালত প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিয়মিত অভিযান চালাচ্ছে। ধাপে ধাপে অভিযান আরও বিস্তৃত করা হবে। এসএমপি কমিশনার জানান, নগর এলাকা থেকে ইজি বাইক পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে যানজট পরিস্থিতি অনুযায়ী তা সীমিত রাখা হয়। তিনি বলেন, নগরে ইজি বাইকের চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তালিকা অনুযায়ী ইতিমধ্যে 38টি চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তালিকার বাইরে অন্য চার্জিং পয়েন্টগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লালদিঘির পরে হকার্স মার্কেট খুব শিগগিরই প্রস্তুত হবে বলে জানান এসএমপি কমিশনার। তিনি বলেন, এরপর ফুটপাত দখলমুক্ত করে সেখানে হকারদের পুনর্বাসন করা হবে। যানজটমুক্ত নগর গড়তে হকারদের নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হবে। তিনি আরও জানান, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ও সড়কে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে ব্যবসায়ীদের নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। শিগগিরই তাদের সঙ্গে বৈঠক করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ সিএনজি চালিত অটোরিকশার টোকেন বাণিজ্যের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।